ধান কাটা কি মেশিনে ভালো হয় না হাতে? চলুন দেখে নেই দুই পদ্ধতি পার্থক্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুল ইসলাম আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমেই আলোচনা করব হাতে ধান কাটা নিয়ে। প্রচলিতভাবে কৃষকরা হাত দিয়ে ধান কাটেন, এতে সময়ও বেশি লাগে। একজন লোক 1 বিঘা জমিতে হাতে ধান কাটলে তার সময় লাগবে 3 দিন। যদি কামলা দিয়ে ধান কাটায় তাহলে 1 বিঘা জমি ধান কাটতে লাগবে 3 কামলা। বর্তমানে 1 কামলা খরচ হয় 700 টাকা। তাহলে 1 বিঘা জমি কাটতে লাগবে 3 কামলা, 700 টাকা করে হলে 2100 টাকা। সাথে তাদের সকালে ও দুপুরে 2 বেলা খাবার দেওয়া লাগবে। তো এতে খরচ দাঁড়ায়, একজন যদি 200 টাকা করে খায় তাহলে 3 জনে 600 টাকা। এখানে আমরা দিনে খাবার 200 টাকা করে ধরেছি, কমও হতে পারে বেশিও হতে পারে। তো মোট খরচ হলো 2100 টাকা প্লাস 600 টাকা, 2700 টাকা। হাতে ধান কাটার পর তা মাড়াই করতে হয়, আর মাড়াই করা বাবদ প্রতি শতাংশ 30 টাকা করে নেয়। তো 30 টাকা করে শতাংশ হলে 33 শতাংশে আসে 990 টাকা। সুতরাং হাতে ধান কাটলে মাড়াই করা পর্যন্ত খরচ হয় 2700 টাকা প্লাস 990 টাকা, সর্বমোট 3690 টাকা। অপরদিকে মেশিন দিয়ে একদিনে 7 থেকে 8 বিঘা জমি ধান কাটা যায়। আর 1 বিঘা জমি ধান কাটতে তারা খরচ দেয় 2500 টাকা করে। মেশিন দিয়ে ধান কাটলে মেশিন ধান কেটে মাড়াই করে ঝেড়ে এবং পরিষ্কার করে বস্তাবন্দি করে দেয়। হাতে ধান কাটলে মাড়াই করার পর নিজেদের ঝাড়াই করা লাগে, কিন্তু মেশিনে কাটলে তা প্রয়োজন পড়ে না। তবে এখন একজন কৃষক যদি 1 বিঘা জমির ধান নিজেই কাটে তাহলে তার 3 দিন লাগবে, মাড়াই করতে লাগবে 2 দিন এবং ঝাড়াই করতে 1 দিন, মোট 6 দিন। নিজের জমির ধান নিজেই কাটলেও তাতে তার কোনো খরচ হলো না, তার খরচও বেঁচে গেল। কিন্তু একজন কৃষকের 2 বিঘার অধিক জমি থাকে, তাহলে হাতে ধান কাটার থেকে মেশিন দিয়ে ধান কাটলে বেশি লাভবান হবে। তাদের সময় ও খরচ 2 বাঁচবে। আপনার জমির আকার, সময় এবং খরচ বিবেচনায় কোনটা আপনার জন্য ভালো, আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং মুক্ত অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুক্ত অ্যাগ্রোর সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।